আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। চাইছিলাম যে 4-5 দিন কোনো বড় ভিডিও বানাবো না, একটু রেস্ট নেব। কিন্তু আজকে বিকেলে ফেসবুকে দেখলাম যে আমার একটা 33 মিনিটের ভিডিও মোটামুটি 100 জন আলহামদুলিল্লাহ দেখছে। মানে যেহেতু 33 মিনিটের ভিডিও 100 জন দেখছে, তার মানে ধরে নেওয়া যায় তারা মনোযোগ দিয়ে দেখছে, তা না হলে এত বড় ভিডিও দেখতো না। তাই একটু আগ্রহ পাইয়া মাগরিবের নামাজের সময় শেষ হয়েছে, মাত্র 7:30 মতো বাজে, তাদের একটু ভিডিও বেড়ে আসি। আজকে এখন হঠাৎ করে মনে পড়লো যে একটা ব্যাপার নিয়ে একটা ভিডিও বানাই। এটা হচ্ছে গিয়া মহরম। মানে মহরমের যেই রোজাটা আছে না, যে মা খালারা রাখে 10ই মহরম, 2-3 দিন রাখে মনে হয়, 2 দিন রাখে। এইটা যেমন আমাদের ঢাকার হুজুর এবং আমাদের নরসিংদীর হুজুর এই প্রতি বছরে 10ই মহরমের আগে তো ওনারা এই বিষয়টা নিয়ে একটা লেকচার দেয়। ঢাকা থাকলে তো ঢাকার হুজুরের কাছ থেকে শুনি, আর নরসিংদী থাকলে নরসিংদীর হুজুরের কাছ থেকে শুনি। এই যে এইবার যে আমাদের এবার সব হুজুরদের একই কথা, আমি শুধু এবারের কথা বলতেছি। এবার আমাদের যে নরসিংদীর হুজুর আমার ভাগে পড়ছে আর কি, মানে এই 10ই মহরমের আগে যে জুম্মাটা পাইছিলাম, এবার আমি এই আমাদের নরসিংদীতে পড়ছিলাম। ঠিক আছে, নরসিংদীর হুজুর মানে ওই দিন উনি যে লেকচারটা দিছে, এই লেকচারটার মানে লেকচার না তো লেকচারই, মানে খুতবাটা দিছে বাংলায়। এটা মানে সারমর্ম হচ্ছে গিয়া আমাদের মা খালারা যে মহরম রোজাটা রাখে, এই রোজাটা যাতে হাসান হোসেনরে যে মেরে ফেলাইছে এবং ওই তখন যে তার পরিবারের সহ 600 লোক মেরে ফেলছে, এটার জন্য যাতে মা খালারা না রাখে, রোজাটা রাখতে হবে। হচ্ছে গিয়া ইহুদিরা যে মুসানবী যে ইহুদি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যে সাগর পার হয়ে আসছিল, যে সাগর পারও যে লাঠি দিয়ে সাগরে বাড়ি মারছিল, তারপরে ওই সাগর ভাগ হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, আর রাস্তা দিয়ে আসছে। হুজুরের কথা হচ্ছে গিয়ে এটা ওই দিন একটা বিশাল আল্লাহ তাআলা মজেজা দেখাইছে, এই মজেজার জন্য আমাদের রোজা রাখতে হবে। আমার মানে মসজিদের মধ্যে আমার একটু হাসিটা ছিল যে আল্লাহ তাআলা তো একটা আল্লাহর জন্য এটা একটা মজেজা হইল। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই পৃথিবীর 2 ভাগ করে একটা এক আসমানে আর একটা 7 আসমানে বাড়াই দিতে পারতো। এইটা কোনো কথা না যে ওই আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্রে হাজার হাজার মাইল গতিতে বা বিলিয়ন বিলিয়ন মাইল গতিতে ঘুরাইতেছে। ঠিক আছে, এটার কাছে এই পানি সরাই দিছে, এটা কোনো এটাও একটা মজা, কিন্তু আল্লাহর কাছে এটা কিছুই না। ঠিক আছে, এটা একটা মজা। তো এই মজার জন্য ইহুদিরা রাখবো রোজা, আমরা কেন রাখবো রোজা? এটা তো ইহুদিদের খুশির ব্যাপার। ঠিক আছে, তারপরে আবার এর মধ্যে কিন্তু হুজুরা কিন্তু যুক্তি আনে যে
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রোজা রাখছে মদিনায় যে, হ্যাঁ সত্যি রোজা রাখছে, কিন্তু এই রোজার কনটেক্সটটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আমাদের নবী কিন্তু মদিনায় কিন্তু দুই রকম, ঠিক আছে? একরকম ছিল হচ্ছে গিয়ে যখন নবীজি মদিনায় গেছে তখন ওখানে তো মানে 3টা ইহুদি গোত্র ছিল, তারপরে 2টা পৌত্তলিক গোত্র ছিল। 2টা পৌত্তলিকরা তো সরাই দিছেই ফার্স্টেই, তারপরে 2টা পৌত্তলিক তো ফার্স্টেই শেষ। তারপরে যারা ইহুদি 3টা গোত্র ছিল, বনু কুরাইজা, তারপরে বনু নাজির, আর কি জানি 3টা ছিল, ওদের সাথে ফার্স্টে তো আমাদের ক্যাবলা কিন্তু নবীজি ফার্স্টে কিন্তু ওই যে রক অফ ড্রোমের জেরুজালেমের যে সোনালি কালারের যে গম্বুজটা আছে ওইটা ছিল নবীজির ক্যাবলা। ইহুদিদের সাথে নবী তখন তার সাহাবদেরকে নিয়ে ওইদিকে মুখ করেই নামাজ পড়তো, ঠিক আছে? তারপরে ওদের সাথে তাল মিলিয়ে নবীজি চলার চেষ্টা করছে, যে তখন ইহুদিরা রোজা রাখতো, ঠিক আছে? ইহুদিরাও জানে না যে ওই যে মুসা নবীর সাথে যে ইহুদিরা যে তার সঙ্গী সাথীরা যে সমুদ্র পার হয়েছিল, এটা ডেটটা ইহুদিরা বলতে পারবে না, কিন্তু ওরা এতটুকু বলতে পারে যে এটা হচ্ছে গিয়া প্রথম বছরের প্রথম 15 দিনের মধ্যে একদিন। তারা এতটুকু মানে স্পেসিফিকভাবে বলতে পারছে যে লেখা আছে প্রথম মাসের প্রথম 15 দিনের যে কোনো একদিন, ঠিক আছে? ওই হিসাবে তারা প্রথম দিন ওরা ধর্মীয় একটা অনুষ্ঠান করে, প্রথম দিন থেকে 15 দিনে টানা 15 দিনই ধর্মীয় অনুষ্ঠান করে, ওরা আনন্দ করে, আবার অনুতপ্ত হয়, আনন্দ করে এই খুশি তারা মিশরের রাজা থেকে মানে নমরুদ ফেরাউন থেকে মুক্ত হয়েছে, এই কারণে তারা খুশি। আবার আইসে গরু পূজা করছিল, গরু পূজার কারণে অনেক আল্লাহ অখুশি হয়েছে, কিছু ইহুদি মারা গেছে, এই জন্য অনুতপ্ত হয়ে তারা মানে কান্নাকাটিও মনে করে, ঠিক আছে? তারপরে আবার হুজুর আরেকটা যুক্তি দেয় যে আরেকটা যুক্তি দেয় হচ্ছে গিয়া ওই দিন 10ই মহরমে আদম হওয়া আল্লাহ পৃথিবীতে নামাইছে। এটা কি কোনো ক্যালেন্ডার আছে? এটা একটা অযৌক্তিক কথা। ওই সময় কোনো ক্যালেন্ডার এসব কিচ্ছু ছিল না এবং জানা সম্ভব নয় স্পেসিফিকভাবে মানে কোন দিনে হয়েছে। তো এইগুলি শুধু আমি আমাদের নরসিংদী হুজুরের কথা বলতেছি না, নরসিংদী হাজিপুর এই একই কথা পুরো বাংলাদেশের সব সুন্নি হুজুরদেরই কথা, তাদের সাহস নেই, ঠিক আছে? যেমন আমরা যারা মানে ফার্মাসিস্ট, আমাদেরও তো মানে ফার্মাসির একটা অ্যাসোসিয়েশন আছে, আমরাও কিন্তু তাদের বাইরে কোনো কথা বলতে পারি না, ঠিক আছে? আমাদের যতই ইনোভেটিভ আইডিয়া থাকুক আমরা কিন্তু কোনো লাভ নেই বললা, ঠিক আছে? মানে হুজুররাও বুঝলো তাদের বললে কোনো লাভ নাই কি আল্লাহ যখন মন চায় তখন ইমপ্রুভ করবে আমাদের, ঠিক আছে? তারপরে হুজুর মানে ওই হুজুরের সারমর্ম হচ্ছে গিয়া এই ইহুদিদের জন্য আমরা যাতে রোজা রাখি, যদি এটা না হয় তাহলে আদম হাওয়া দুনিয়াতে আইছে, ঠিক আছে? এই কারণে রাখতে হইব, নাইলে তারপরে নবীজি তো তারপরে নবীজি ইহুদিদের সাথে ওই যে 2-3টা রোজা রাখতো, ঠিক আছে? 2-3টা রোজা রাখতো। তারপরে যখন দেখছি যে ওরা খুব ডেঞ্জারাস জাতি, ওদেরকে ভালো করা অসম্ভব, ঠিক আছে? ওরা খুবই শক্তমানের মানুষ, ওদেরকে সুপথে আনা যাবে না। তখন আল্লাহ তাআলা নবীরে বলছে যে মুখ ঘুরাও ক্যাবলার দিকে। তখন আমাদের ক্যাবলা কিন্তু আলাদা হয়ে গেছে। যখনই ক্যাবলা আলাদা হয়ে গেছে তখন আর নবীজি আর ওদের সাথে তো রোজা তো রাখিই নাই, রোজা তো পরের কথা, নবীজি একসাথে 800 ইহুদি মেরে ফেলেছে, ঠিক আছে? আমরা তো নবীজিরে মনে করি যে দয়াল নবী মুস্তফা, রাস্তা দিয়ে হাইটা যায়,
দয়াল নবী, আমাদের নবী ছিল আর্মি জেনারেল, ঠিক আছে? আর্মি জেনারেল একসাথে 800 ইহুদি মেরে ফেলাইছিল, ঠিক আছে? ফার্স্টে প্রথম 14-15 বছর সুন্দরভাবে, 10-15 বছর সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিছে। তারপরে যখন আল্লাহ তাআলা অর্ডার করছে যে জিহাদ করো, ঠিক আছে, তখন নবীজি আর্মি জেনারেল হয়ে গেছিল, ঠিক আছে? আসলে আমাদের রোজা রাখা উচিত হচ্ছে গিয়া ওই যে আমরা যে হাসান হোসেন এবং তার ফ্যামিলি সবাইরে মেরে ফেলেছে একজন বাদে, ওই একজন থেকেই কিন্তু ইমাম মাহাদি আসবে, তাদের সবাইরে ইয়াজিদ মেরে ফেলাইছে। মেরে ফেলার সাথে আরও 600 সৈনিক মারছে, ঠিক আছে? আমরা যেই নিমুখ হারামি করছি, এই নিমুখ হারামির জন্য কিন্তু আমাদের 5-6টা রোজা রাখা উচিত, ঠিক আছে? এই নিমুখ হারামির কারণে। আর নবীরা হুজুররা বলে যে ইহুদিদের জন্য নাকি আমরা রোজা রাখবো, ঠিক আছে? আমার একটা ছোটো খালা আছে, মানে আমার ছোটো খালা মানে কি আমার থেকে, মানে আমার মা খালাটা হচ্ছে গিয়ে 5 বোন, ওইটা হচ্ছে গিয়ে সবার ছোটো, ওইটা সবার ছোটো, কিন্তু আমার থেকে 2 বছরের বড়। তো গ্রামে থাকতো, গ্রামে থাকতো, আমরা থাকতাম ঢাকায়। তো যখন ঢাকা বেড়াইতে আসলে 1 মাস 2 মাস এরকম থাকতো, ঠিক আছে? তখন আমরা একসাথে পড়ালেখা করতাম। আর কারণ ওই ছিল আমার থেকে মানে 1 ক্লাস উপরে ছিল, আমি ভাবে বললে ওই 6-এর বইটা নিয়ে আসতো ঢাকায়, ঠিক আছে? তারপর বই বের হওয়ার আগে ওর বই আমি পড়া শুরু করতাম। তখন শুনতাম যে, ওর মুখে শুনতাম যে হাসান হোসেনের নিয়ে অনেক গীত শুনতাম, ঠিক আছে? তারপরে হাসান হোসেনের নাকি দুলদুল ঘোরা ছিল, ওর মুখ থেকে ফার্স্টে শুনছি। তার মানে আমার কাছে মনে হয় যে গ্রামে ফার্স্টে ওই সত্যি প্র্যাকটিসটা ছিল, ইসলামের সত্যিকারের প্র্যাকটিসটা ছিল। কিন্তু যখন হুজুররা আহলে হাদিস, আহলে সুন্নাহ এভাবে ডিভাইডেড হওয়া শুরু করছে, তখন থেকে আস্তে আস্তে এই জিনিসগুলো, মানে কি জিনিসটা তো সত্য যে হাসান হোসেন মারা গেছে, তার ফ্যামিলি মারা ফেলে, তাদের জন্য গ্রামের মানুষগুলো তখন রোজা রাখতো, এটা কিন্তু হওয়া উচিত ছিল। কিন্তু হুজুররা কী করছে, সৌদি আরবের টাকা পয়সা খাইয়া টাকা পয়সা খায় না, ওই যে লীলা বোর্ডিং চালাইতে হয়, এতিম পালে হাজার হাজার লক্ষ লক্ষ এতিম পালে আমাদের হুজুররা, যাদের প্রতিদান আমরা কোনো সময় দিতে পারবো না, ঠিক আছে? তাহলে এই হুজুররা সৌদি আরবের কারসাজিতে তখন তারা হাসান হোসেন হচ্ছে ইরান, ঠিক আছে? আর আলী রাদিয়াল্লাহু আনহু আর ওমর হচ্ছে গিয়ে সৌদি আরবের, ঠিক আছে? ওমরে ভালো বানাইতে যায়, আপনি একজনরে ভালো বানাইতে গেলে কিন্তু আরেকজনরে খারাপ বানাইতে হইব। কারণ কি মেন সমস্যাটা হচ্ছে গিয়ে যুদ্ধ, আমেরিকা আর ইরানের যুদ্ধ। তো আমেরিকা প্যাট্রোনাইজ করছে সৌদি আরবরে, যে প্রচুর টাকা পয়সা খাওয়াইছে 1980 সাল থেকে। তখন ওমরের প্রেমে আলী খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তখন থেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর নামে খারাপ কথা ছড়ানো শুরু হয়েছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু তো প্রসিদ্ধ সাহাবী, উনি তো অনেক মর্যাদা উপরে, ওনারা হাইলাইট করে আলী রাদিয়াল্লাহু আনহুরে আন্ডারএস্টিমেট করা হয়েছে। ওইভাবে করতে এই 30-40 বছরের জিনিসটা ইস্টাবলিশড হওয়ার পরে আমরা এখন ইহুদিদের জন্য হুজুরা রোজা রাখতে বলে, ঠিক আছে? ইয়ার জন্য না, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন ইমাম, ওনাদেরকে মেরে ফেলেছে, নিমুখ হারামের জন্য রোজা রাখতে বলে না, রোজা রাখতে বলে হচ্ছে গিয়া ইয়ার জন্য, ইহুদিদের জন্য, ঠিক আছে? তো ইহুদিদের জন্য আমরা মুসলিম হয়ে আমরা কেন রাখি না? ইহুদিরা রাখুক রোজা। এই ভেড়াগুলি ছাগলগুলি নিয়ে একটু বিপদে আছি। বিপদটা খুব একটা বিপদ না। এখন ওদেরকে যতই বসি দিই, আল্লাহর রহমতে তারা ততই বসি খেয়ে ফেলে, ঠিক আছে? কিন্তু প্রথম 1 মাস কিন্তু ওরা এত বসি খায়নি, ঠিক আছে? তখন ওদেরকে জোর করে খাওয়াইতে পারিনি, ওরা নতুন বউ হয়ে আইছে, ঠিক আছে? নতুন বউ হয়ে আইছে,
ওদেরকে খাওয়ানো যাচ্ছে না, তারা এতই ডিমান্ড তাদের, ঠিক আছে। আর এখন ওই যে কতবার আমি 2-3বার খাবার দেওয়া দিয়েছি, কিন্তু তাদের খাবার এখন আর তাদের আই মজে না, ঠিক আছে। এখন এখন আমি কাকারে যতই বুঝাই যে কাকা 4টার জন্য, ডাক্তারদের কথা হচ্ছে কি ওদের বডি ওয়েট হিসাবে 10 কেজি বডি ওয়েটের জন্য একটা ছাগল ভেড়া 150 গ্রাম দানাদার খাবে, ঠিক আছে। আর 15 কেজি হইলে 200-250 গ্রাম হবে, তো 4টা প্রতিদিন 1 কেজি খাবার খাবে মোটামুটি। এটা তো ছোটো এখনও, ধরলাম সব মিলে 1 কেজি, ঠিক আছে। কিন্তু আজকেই মনে হয় কাকায় খাওয়াইলে ইচ্ছা করে 2 কেজি। 2 কেজি খাওয়ায় কি লাভ হবে? কারণ ছোটোবেলাতে করে ফিজিওলজি অ্যানাটমিতে পড়াইছে করে যে প্রোটিন ইজ লিমিটেড, মানে মানুষের শরীরে প্রোটিন আনলিমিটেড না, প্রোটিন লিমিটেড, ঠিক আছে। যেহেতু প্রোটিন লিমিটেড, এই খাবারগুলি ভাঙ্গা প্রোটিনে পরিণত হয়, প্রোটিনে বাইন্ডিং করে। এটা ধরেন যে এটা একটা চাবির মতন, কি অ্যান্ড লকের মতন। একটা প্রোটিনের সাথে যা বাইন্ডিং করতে পারে। ছাগলের শরীরে আছে ধরেন যে 50,000 প্রোটিন, 50,000 প্রোটিন হয়। দিনে 250 গ্রাম খাবার খাইলেই 50,000 প্রোটিন বা 250 প্রোটিন সে পাইতেছে। ওই প্রোটিন 250 প্রোটিনের সাথে বাইন্ডিং করে ওইটা জোড়া একসাথে দেখে যাবো তালা চাবির মতন। তারপর তারা মোটর অ্যাকশনে যাইব, মানে কাজ শুরু করবো, তার শারীরিক প্রক্রিয়া, শক্তি এনার্জি কাজ করবো। আর বাকিটা হয়ে যাবে, পায়খানা বস্ত্রের সাথে বের হয়ে যাবে। দেখবেন যে বডি যখন আমরা ওষুধ খাওয়ার সময় কিন্তু আপনার জন্য একজন 70 কেজি ওয়েটের ছেলের জন্য ধরেন যে একটা লাগবে, নাপা এক্সট্রা লাগবে, ঠিক আছে। সে যদি 2টা নাপা এক্সট্রা খাইলে কিন্তু অতিরিক্ত যে নাপাটা সে খাইছে ওইটা কিন্তু ওই যে কয়টা বাইন্ডিং করার কথা সেই প্রোটিনের সাথে বাইন্ডিং করে বাকিগুলি তো আর জায়গা নেই, তালার ভিতর তো ঢুকতে পারে নাই। ওইগুলি কী হবে, বিভিন্ন ঘামের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে, পায়খানার মাধ্যমে এগুলি এক্সক্রিশন হয়ে যায়। ওনাদেরকে যে বেশি খাওয়াইলে যে বেশি মোটা হইব তা না, ঠিক আছে। বেশি খাইলে মাঝে মানে ওয়েস্টেজও হইব, ঠিক আছে। এটা কাকার বোঝানো ডিফিকাল্ট, কাকার বোঝানো যাইব না। খাওয়াক কাকায় যত ইচ্ছা তো খাওয়ার, সমস্যা নেই, খাইতে পারলে খাক, ওকে। আচ্ছা, কী নিয়ে জানি আলোচনা করতে নিয়েছিলাম, আমাদের হুজুরদের মহরম নিয়ে। তাহলে আমাদের এই ভুলগুলি আমাদের আসলে গভীরভাবে চিন্তা ভাবনা করে আমাদেরকে বুঝতে হবে যে প্রতি বছর যেমন আমি মসজিদে যখন যাই, মানে শুক্রবারের নামাজটা আমি মসজিদে যাই পড়ি, আর বাকি ম্যাক্সিমাম সময় বাসাতেই পড়ি। যদিও মসজিদে যা নামাজ পড়া উচিত, কিন্তু আমি শুক্রবারে অনেক আগে চলে যাই, প্রায় 2-3 ঘন্টা আগে যাই। কারণ যত যাই বলি, মানে সময়ের কারণে বা আলসেমির কারণে, শয়তানের কারণে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইতে পারি না। কিন্তু মসজিদে কিন্তু একটা সিরিয়াস শান্তি আছে। তো ওই শান্তির কারণেই শুক্রবারে টানা 3 ঘন্টা বসে হুজুরের খুতবা শুনি। কারণ আমার কাকারা বলে যে সামনের কাতারে এসে আমি সবসময় সেকেন্ড কাতারে বসি, ঠিক আছে। কারণ আমার কাকা যারা আশেপাশে চাস্ত কাকারা আছে, তো ওরা কয়ে যে ওর ব্যাপারটা বুঝলাম না, আসে এত আগে কিন্তু সেকেন্ড কাতারে কেন বসে। তারপরে কাকার কানে যায়, কাকা দিয়েছি গিয়া আমার কাছে সিনেমা হলের মতন আর কি, যে পিছন থেকে কিন্তু সুন্দরভাবে সিনেমা দেখা যায়, ঠিক আছে। সামনে থেকে আমি কাকারে বুঝাইতেছি যে আমি যদি সামনে বসি তাহলে আমার ঘাড় অনেক কাইট করে হুজুরের দিকে তাকায় থাকতে হয়। আর হুজুরের সাথে আই কন্ট্যাক্ট না হইলে আমি মানে খুতবা শূন্য মজা পাই না আর কি, ঠিক আছে। হুজুরের সুন্দরভাবে দেখতে হইব, আর হুজুরের চেহারা মাশাআল্লাহ
আমাদের এই হুজুরের চেহারা অনেক নুরানি চেহারা, ঠিক আছে। আমাদের এই হাজিপুরের যে হুজুর নুরানি চেহারা আমাদের সমানই হবে, আমাদের থেকে বেশি বড় হবে না বা আমাদের সমানই হবে। মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে নুরানি চেহারা। এই জন্য ওনার চেহারা দেখতে আমার কাছে ভালো লাগে। আমি সেকেন্ড ওনার বরাবর আমি সেকেন্ড সারিতে বসি, ঠিক আছে। তারপর থেকে কাকারা আর আমার জ্বালায় না যে সামনে পেয়া, ঠিক আছে। আর আমাদের এই হুজুরের কণ্ঠ খুবই সুন্দর। ওনার লেকচারও আলহামদুলিল্লাহ ভালোই দেয় লেকচার। আমাদের মুয়াজ্জিন সাহেবের কণ্ঠ অনেক সুন্দর। উনি আবার পড়ায়, তারাবি নামাজ পড়ায়। হুজুরও আমাদের বড় হুজুর তারাবি নামাজ পড়ায়, দুজনের কণ্ঠই সুন্দর, ঠিক আছে। আমাদের যে মসজিদ কমিটির ভালো, সিলেকশন ভালো সিলেকশন। আমাদের মসজিদে আসলে অনেক আগের থেকে আমরা অনেক হাইলি এডুকেটেড হুজুরদেরকে আমরা রাখি, ঠিক আছে। এর আগে যিনি ছিল উনিও হাইলি এডুকেটেড ছিল, কারণ আমরা একটু স্যালারি মোটামুটি একটু বেশি দিই, তাও নট এনাফ, ঠিক আছে, যথেষ্ট না, তাও অন্যান্য জায়গা থেকে মনে হয় একটু বেশি দিই। আর আরেকটা ওই যে ভিডিও শুরুতে বলছিলাম যে আমার ফেসবুকে 100 জন মানুষ দেখছে একটা 33 মিনিটের ভিডিও, যে খাবার শেষ এটা পাগলামি শুরু করছে। যে আমার একটা ভিডিও 33 মিনিট দেখছে, ওইটা 100 জন দেখছে। কেউ লাইক কমেন্ট কেউ করে নাই, 1-2 জন করছে, কিন্তু 100 জন দেখছে, এটা কিন্তু লুকাইতে পারে নাই। এটা ফেসবুক আমার জানাই দিছে, ঠিক আছে। যেহেতু তার মানে 100 জন মানুষ তো আছে। আর আমি জীবনে যখন ছোটোবেলা ভার্সিটিতে পড়তাম, তখন আমি 2-1টা ছেলে মেলে পড়াইতাম। আর কোচিংয়ে সর্বোচ্চ হইলে 20-22 জন একসাথে পড়াইছি, ঠিক আছে। এর চেয়ে বেশি তো আর পড়াইতে পারি না। আর এখন তো 100 জন দেখছে, তার মানে এটা বিশাল ব্যাপার। 100 জন মানুষ দেখে ফেলাইছে আমার একটা ভিডিও, এ তো 4টিখানি কথা না। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আমি এই ছাগলগুলোকে মানে প্রোটেকশন দেওয়ার জন্য, আসলে মেন প্রোটেকশনটা হচ্ছে আল্লাহর প্রোটেকশন, ঠিক আছে। যেমন আমি কিন্তু ফার্স্টে 10টা মুরগি পালছিলাম, যখন আমি নরসিংদীতে ফার্স্টে আসি, আজ থেকে আরও 3 বছর আগে। তখন আমি 10টা মুরগি কিনছিলাম ট্রায়াল বেসিসে। তো 10টা মুরগি থেকে আমি 70টা মুরগি বানাইছিলাম, ঠিক আছে। আনার পরে ওদেরকে পুরো সুন্দর ওষুধ খাওয়াইছি, ভ্যাকসিন সব করছি, তাও তাদেরকে কি জানি একটা রোগে ধরছে, ওই রোগে ধরে তারা সবাই মারা গেছে। তারপরে যখন ছাগল আনলাম, তখন চিন্তা করলাম যে আর নবীজি বলে গেছে যে মানুষ নাকি মুখ লাগাই দিতে পারে, ঠিক আছে, মুখ লাগাই দেয়। এর জন্য শুরুতেই এই যে যে শুরুতে ঢুকবে সেইরা মাশাআল্লাহ মুখটা পইরা ফেলাইব। মুখটা যখন পইরা ফেলাইব, তখন আর তার নেগেটিভ এনার্জিটা তার কাজ করব না, ঠিক আছে। কারণ কি পৃথিবী তো এত কিছু বুঝে না। পৃথিবী বুঝে যে সে মাশাআল্লাহ বলে ফেলাইছে, তার মানে যে নেগেটিভ তার চোখটা পড়বো না। তারপর আমাদের গেট থেকে শুরু করে যে দেখেন এই অন্ধকারে আরেকটা এখানে আছে, দেখা যাবে না যেমন একবারে গেট থেকেই আমরা শুরু করছি, যে ফার্স্টেই দিছি যে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যাতে যারা আমার এই ছাগলগুলি দেখতে আসে, তারা এইগুলি পড়তে আসে। যদি তারা এইগুলি পড়তে আসে, তখন তাদেরও একটা সওয়াব হইব। এই সওয়াবের কিছু ভাগ আমিও পামু। তারপরে আমার ছাগলগুলিরে ওরা মুখ লাগাই দিতে পারবো না, বা চোখ লাগানো যায়, এটা নবীজি বলে গেছে, এটা সত্যি কথা, ঠিক আছে। এর জন্যই আমি এইগুলি করছি। ওই যে ছাগল বাইরে গেছে মতি বের হয়ে গেছে। আসলে কি যে ইউটিউবে আছে না, ইউটিউবে তারপরে টিকটকে অনেক ভাইরাল। আসলে কি ভাইরাল জিনিসটা কিন্তু বেশি দিন থাকে না,
ঠিক আছে, যে জিনিস যত তাড়াতাড়ি উপরে উঠবো সেই জিনিস তত তাড়াতাড়ি ডাউন হবে, আর আর যে জিনিসটা যত আস্তে আস্তে উপরে উঠবে ওইটার ডিক্লাইনও হবে, কিন্তু খুব আস্তে আস্তে। ঠিক আছে, যেমন যে দেখবেন যে অনেক আছে না, মানে দুষ্টামি ফাইলামি ইউটিউবে দেয়, জামাই বউরা মিল্লা ইউটিউবিং করে। ঠিক আছে, ওদের কিন্তু মানে রাতারাতি ভাইরাল হয়ে যায়, রাতারাতি টাকা পয়সা কামায়, কিন্তু কোনো আবার রাতারাতি তারা পরিমণির মতন বা অন্যান্য যারা আছে ওদের মতন ডাউন খেয়ে যায়। ঠিক আছে, আর দেখবেন যে একটা ইম্পর্টেন্ট কথা, একটা ভালো কথা লক্ষ লক্ষ মানুষ দেখা লাগবে না। ঠিক আছে, এই 10 জন 20 জন দেখলেই যথেষ্ট। 10 জন 20 জন প্রফেসর দেখা যে কথা, 10 লক্ষ নর্মাল মানুষ একটা ভিডিও দেখা এক কথা। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।